পাথর ছুঁয়ে নামছে পাহাড়ের স্বচ্ছ জল, সেই জলে বাসা বেঁধেছে সাদা পাথর। এর সাথে আছে নীল আকাশ আর পাহাড়ের বুকে কালো মেঘের আনাগোনা। যাত্রা পথে চোখে পড়বে বালির পাহাড় ঘেঁষা সারি সারি নৌকা, যেখানে পাথর আহরণে কর্মব্যস্ত মানুষ। দর্শক, এমন সব নৈসর্গিক সৌন্দর্য উপভোগের জন্য ভ্রমণ পিপাসুদের যেতে হবে সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জে। সংশ্লিষ্টরা মনে করছেন এটি সংরক্ষণ করা গেলে একসময় হতে পারে পর্যটন কেন্দ্র। আর অপরূপ সেই দৃশ্যের জায়গাটি ঘুরে আরো জানাচ্ছেন গুলজার আহমেদ। 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব, আর ক্যামেরায় ছিলেন দীপক বৈদ্য। যতদূর দৃষ্টি যায় দুদিকে সাদা পাথর, মাঝখানে স্বচ্ছ নীল জল, পাহাড়ে মেঘের আলিঙ্গন। এ যেন এক প্রকৃতির স্বর্গরাজ্য। ওপারের মেঘালয় চেরাপুঞ্জি পাহাড় থেকে নেমে আসা জলের স্রোত, যার তলে সাদা পাথর। এসব ঘিরে অদ্ভুত এক সৌন্দর্যের ক্যানভাস। আমি জাফলং গেছি, বিস্তাখান্দি গেছি, তার চেয়ে অনেক অনেক গুণ সৌন্দর্য আমার কাছে লাগতেছে। অপার সম্ভাবনা এই স্থানটি কেউ না দেখলে বিশ্বাসই করতে পারবেন না কত সৌন্দর্য লুকিয়ে আছে এই জায়গায়। আমরা ফ্রেন্ডরা মিলে এই জায়গাতে আসছি, অনেক এনজয় করতেছি, এখানে গোসল করলাম, অনেক ভালো লাগতেছে। অপার সৌন্দর্যের লীলাভূমি এই জায়গাটির অবস্থান সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী অঞ্চল ভোলাগঞ্জের 0 পয়েন্টে, যেখানে যাওয়ার পথে পাথর তোলার দৃশ্য আর সবুজ প্রকৃতি মুগ্ধ করবে যে কাউকে। যোগাযোগ ব্যবস্থা নাজুক হলেও এই মুগ্ধতা দূর করে দেবে সব ক্লান্তি। ভোলাগঞ্জে আসছে অনেক কষ্ট হয়, মানুষের রাস্তাঘাট অনেকটা খারাপ, কিন্তু যদি মানুষ আসে তাহলে বুঝতে পারবে যেখানে ক্লান্তি, তারপর মনের অবসান সবকিছু দূর হয়ে যায়। যত কষ্ট হোক তারপরেও আমরা আসি জায়গাটা দেখার জন্য। আসলে এখানে মনে তৃপ্তি পাই। স্থানীয়রা মনে করেন প্রচার পেলে এখানে ভ্রমণ পিপাসু মানুষের সংখ্যা বাড়বে, তবে যোগাযোগ ব্যবস্থা উন্নত করারও তাগিদ দিয়েছেন তারা। খোলা আকাশের নিচে একে একে সাজানো অনেক বড় বড় সবুজ পাহাড়, তার উপর মেঘের খেলা, আর নিচে স্বচ্ছ হিমশীতল পানিতে নানা রঙের পাথরের ছড়াছড়ি। সবচেয়ে উল্লেখযোগ্য, এখানে সাদা পাথর এলাকা হিসেবে এলাকাটি পরিচিত। এই অপার্থিব সুন্দর জায়গাটিকে অবলোকন করতে হলে অবসরে আপনিও চলে আসতে পারেন সপরিবারে। গুলজার আহমেদ, চ্যানেল 24, ভোলাগঞ্জ, সিলেট।